আল জাজিরার সাংবাদিকদের কষায় থাপড়ানো উচিত। সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিত। ছাত্রলীগের ছাতার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণ অভ্যুত্থানের কি ফিগার। শেম। ছাত্র ইউনিয়নের নেত্রী নাজিফার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ বলছেন এটা সাংবাদিকতার প্রতি নগ্ন হুমকি, আবার অনেকেই বলছেন এটা তথ্য চুরি ও বিকৃত ইতিহাসের বিরুদ্ধে একজন ফ্রন্টলাইনারের প্রতিবাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রতি জুলাইয়ের ৩৬ দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা শিরোনামের এই প্রতিবেদনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশি নেটিজেনদের মধ্যকার মতভেদ। এই বিতর্কের কেন্দ্রে থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজিফা জান্নাত এমন হুঁশিয়ারি বার্তা প্রদান করেন আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে। আলোচিত আল জাজিরা তথ্যচিত্রে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। এতে দাবি করা হয় গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে জুলাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা এই দুই আলোচিত নেতার সাক্ষাৎকার এতে রাখা হয়নি। ফলে বিষয়টি ঘিরে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আল জাজিরায় সাদিক কায়েমের সাক্ষাৎকারের সমালোচনা করে AHM শাহিন নামে এক ব্যক্তি শুক্রবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পোস্টে তিনি লিখেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্রন্টলাইনারের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র দৃশ্যমান আপোষহীন চরিত্র। সমন্বয়ক পরিচয়ের মধ্যে নাহিদ হয়ে উঠেছিলেন অন্যদের আইকন ক্যারেক্টার। সাদিক কায়েম শিবির পরিচয়ে আত্মপ্রকাশের আগে আমি তাকে চিনতাম না। তিনি আরও লিখেন, এটা আমার জানাশোনার সীমাবদ্ধতা নয়। আমার মতো দেশের হাজার হাজার অভ্যুত্থানপন্থী জনতা আন্দোলনে সাদিক নামে কিছু আছে জানতেন না। এটা সাদিকের সমস্যা না, সে জুলাইয়ের শক্তি। জুলাইয়ের হিস্সা সে পায়। সমস্যা হলো আল জাজিরা আর সায়েরের। আল জাজিরার পুরো ডকুমেন্টারিতে কৌশলগতভাবে জুলাইয়ের মেইন স্ট্রিম হিসেবে সাদিককে সামনে আনা হয়েছে। ব্যালেন্স করার জন্য আল জাজিরা নাহিদকে রিচ করতে পারল না। নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সার্ভাইভার নাহিদ আসিফের একটা সাক্ষাৎকার নেওয়া গেল না, এমন প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। শাহিনের এই সমালোচনামূলক স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে নেটিজেনরা নানা মন্তব্য করেন এবং ওই স্ট্যাটাস শেয়ার করেই নিজের মন্তব্য জানান নাজিফা জান্নাত। সেখানে তিনি কড়া ভাষায় সমালোচনা করে আল জাজিরার সাংবাদিককে এমন হুঁশিয়ারি বার্তা দেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।